ওয়েলকাম সোনা লাইফস্টাইল, তোমাদের সামনে এসে হাজির। তো সকালবেলা আমি রিঙ্কিস লাইফস্টাইলকে নিয়ে একটা 1 মিনিটের রিলস ছেড়েছিলাম এবং একটা 5 মিনিটের ভিডিও ব্লগ ছেড়েছিলাম এবং তারপরে আর ব্লগ ছাড়তে পারিনি। কিন্তু ব্লগটা তখন ম্যাটার করেনি, কারণ কি রিঙ্কির সঙ্গে অলরেডি 3-4 বার কথা হয়েছে। তো যাই হোক, রিঙ্কির কথা নিয়ে আমি সবটাই বলবো, যেহেতু আমি 1 বছর ধরে যুক্ত। কিন্তু মিডিয়ার কিছু মানুষ আছে না, নেগেটিভ আর পজিটিভকে নিয়ে চলে। এই জন্যই আমি ইউটিউবকে না এতটা রেসপন্ড করি না, বসতে চাই না। এই কারণে আমার দেখা আগের থেকেই হয়ে গেছে। তো সে যাই হোক, রিঙ্কি লাইফস্টাইল জন্য আমি 1 বছর ধরে লাইভ করে গেছি, রিলসে বলেছি, ব্লগ করে গেছি। সেটা রিঙ্কি খুব ভালো করে জানে এবং রিঙ্কিকে নিয়ে আমি লাইফে বসেছি, ওটা রিঙ্কিই জানে। আমি সব প্রমাণ রেখেছি, সব প্রমাণ। কেন কি আমি জানি এই ইউটিউবটা কেমন। মানুষের যদি করো তাহলে ভালো, যদি না করো তখনই লাত খাও। তো রিঙ্কির ক্ষেত্রে আমি এটা এখানে বলছি না, এটা আমি অন্য কারুকে বলতে চাইছি। কেন কি এর আগেও আমি 2-3টে কাজে যুক্ত ছিলাম, সব কটায় 3জনেই কাজ বাগিয়ে নিয়েছে, বাগিয়ে নিয়ে বাঁশটা আমার দিয়েছে। সেই জন্য আমি আমার নিজের পরিচয়টাই দিই না, দরকার নেই, প্রয়োজন বোধ করি না। তো যাই হোক, রিঙ্কিজ লাইফস্টাইলটা দেখতে দেখতে আমার সঙ্গে ওর মানে আমি ভিডিওর থেকে ওকে চিনি, ওখান থেকে নাম্বার থেকে প্রথম আমি ওকে 500 টাকা পাঠাই। আমার কাছে সব স্ক্রিনশট আছে, কি কি করেছি, কি কি না করেছি। বড় বড় বাতিয়ালা আমি মারি না, কোনো ফেকও নাই, কিছু না। ঠিক আছে, আমি যা করেছি, আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আমাকে নিয়ে যেন কেউ কমেন্টে এটা যেন না বলে যে আমি কিছু, সোমা মাইতি কিছু করেনি। এটা আমি বারবার বলে দিচ্ছি, ইচ্ছা খারাপ কিছু হবে না। কেন কি এক একটা প্রমাণ আমি রেখেছি, এক একটা প্রমাণ, যা যা করেছি, যেমন টাকা পাঠিয়েছি সব প্রমাণ আছে, যেমন ওর সঙ্গে ওর কেয়ারিং করেছি তারও ভয়েস আছে, যেই ধরনের ওকে আমি গাইড করেছি তারও প্রমাণ আছে। আমার কাছে অনেক প্রেসক্রিপশান আছে, আমার কাছে অনেক ওষুধেরও ফটো আছে, যেটা এখান থেকে পাঠানো হবে। সব দিক থেকে আমি করেছি, সব দিক থেকে, দলিলটা পর্যন্ত ওর শ্বশুরবাড়ি থেকে যখন পাইয়ে দিই, সব কিছুই করেছি। তো ডিম্পি যদি বলে কিছু করেননি দিদিভাই, তো সেটা আলাদা ব্যাপার, এটা ওর ব্যাপার। কিন্তু অন্য কেউ প্লিজ তোমরা এটা বলবে না, ঠিক আছে? যথেষ্ট করেছি, আমার যা মনে হয়, আমার যেটা মনে হয়। টাকার দিক থেকে আমি বলছি না, অবশ্যই টাকা দিয়েছি, তারও স্ক্রিনশট সব আমি রেখেছি। আমার মেয়ে তো ট্রানজ্যাকশন করেছে, টাকা দিয়েছে, সবটা আছে, সবটা আছে। বললাম তো, ভয়েস রেকর্ড থেকে, কি কি কেয়ারিং থেকে, ফটোর থেকে, দলিল পাইয়ে দেওয়ার থেকে, গাইডেন্স করার থেকে, সব প্রুফ প্রমাণ, প্রেসক্রিপশান, কি পাঠানো হবে, কোন অ্যাড্রেসে পাঠানো হবে, সমস্ত। তো যাই হোক, ওটা তো পরের কথা। তো কিছু কিছু ব্লগ দেখলাম যে বড় বড় কথা বলছে, তার জন্যই মনে হলো এটা আমাকেই বোধহয় ব্যঙ্গ করা হলো। তো আই ডোন্ট কেয়ার, কে আমাকে ব্যঙ্গ করলো, আই ডোন্ট কেয়ার, আমি এসব জানি না আর কেয়ারও করি না। ঠিক আছে, আমি কেয়ার তখনই করব যখন রিঙ্কি আমাকে কিছু বলবে। কেন কি রিঙ্কির সঙ্গে আমি 1 বছর ধরে যুক্ত, এক নাগারে
1 বছর ধরে যুক্ত। যখন ও শ্বশুর বাড়ির থেকে বেরায়নি, শ্বশুর বাড়িতেই ছিল, তখন ও শ্বশুর শাশুড়ি খেতে দিত না এবং ও পাশে এক দিদির কাছে খেত। তখন থেকে আমি মিষ্টি, আর তখন থেকেই যতটা আমার কেয়ারিং করা, অ্যাডভাইস দেওয়া, গাইড করা, সান্ত্বনা দেওয়া, যতটা মানি হানি পাঠানো, বাচ্চাটার জন্মদিনের জন্য আমি একটা সেলিব্রেশনের জন্য আমার মেয়ে বলতে দ্বিধাবোধ লাগছে না, 100 টাকা পাঠিয়েছে বাচ্চাটার জন্য। এখানে তো সবাই 5 টাকা 10 টাকা বলছে, ঠিক আছে, তো আমি আমার কাছে কোনো 5 টাকা 10 টাকার খেল না, আমার যতটা আছে আমি অতটা সাহায্য করেছি। তবে আমি জানি না, রিঙ্কি তো এখনও পর্যন্ত আমার কোনো আন্টি তো যায়নি, আর যাবেই বা কোন দিক থেকে, কোন মুখ নিয়ে যাবে? কি না আমি করেছি ওর জন্য, সবটাই তো করেছি। যেমন টাকাও দিয়েছি, তেমন গাইডও করেছি, সাহস দিয়েছি, এবং যখন দলিল পাচ্ছিল না তখন দলিল পাওয়া করিয়েছি। ওদের শ্বশুর বাড়িকে ধমকেছি, রিঙ্কিকে কে যা তা কথা বলছে সেই ব্লক করে আমি ছেড়েছি, সবে করেছি, সব প্রমাণ আমার কাছে আছে, প্রত্যেকটা করেনি। এটা যদি আমি রিঙ্কির মুখ থেকে শুনি, ছাড়, বললাম না, কিন্তু যাই হোক, মনটা ওখানেই শুকালো। যদি মানুষের করো সেকেন্ডের মধ্যে তাহলে ভালো, আর যদি না করতে পারি 8 সেকেন্ডের মধ্যে, তাহলেই আমি কালো। কেন কি এর আগেও আমি 3টে কেস করেছি, হাঁটাহাঁটি লড়েছি, তাদেরকে জিতিয়ে দিয়েছি, কিন্তু তারাও এখন চিনতে পারে না। এই কারণেই ওয়াইটিতে আমি আসতে চাই না, এই সব কারণে। কিন্তু একমাত্র রিঙ্কি ছিল যে আমাকে, জানি না, আজ পর্যন্ত তো আমাকে কোনো কিছুতে অপমান করেওনি বা কিছু বলেনি। বা ডিম্পি ব্লগও দেখলে বলল যে হ্যাঁ সমাধি অনেক করেছে, হ্যাঁ ফোন করে, ভিডিও কলিং করে, কান্নাকাটি করে, নিশ্চয়ই এটা ট্রু হবে। আর এখন যদি কিছু বলে তার অ্যান্টি, তার মানে ওটা ফলস হবে। তো সো প্লিজ, রিঙ্কিকে আমি যা যা করে দিয়েছি, হাত জোর করে বলছি, আমার নামে আলাদা মন্তব্য করে কেউ ভিডিওতে বলো না, প্রচুর দুঃখ লাগে। কেন কি আমি সকলের জন্যই করি, নিজের গাঁঠের টাকা খরচা করে। সব জিনিসটা না সেকেন্ডের মধ্যে হয়ে যায় না, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমাকেও তো আইডেন্টিফাই করতে হবে, আমার অপোজিট মানুষ কেমন, কী টাইপের, আমাকে ধোকা দেবে কি না, আমাকে বিট্রে করবে কি না, আইডেন্টিফাই করতে হয়। তো দেখলাম কয়েকটা ভিডিও, খুব খারাপ লাগলো। সে যাই হোক, আই ডোন্ট কেয়ার, আমি সব কেয়ার করি না। এখন সব থেকে বড় কথা, আমি যেটা শুনলাম মনটা খুব খারাপ, সেজন্য তোমাদের একটা শেয়ার করলাম। তো এই বক্তৃতাটা দিলাম এই জন্য। আর রইল কি, ওর সঙ্গে তো 1 বছর ধরে আমি রিলেটেড, ওর উপরে খুবই নারী নির্যাতন হতো। ওর ভাসুর যারা খুব পেছনে লাগতো, মারতো পিটতো, বা আমার শ্বশুর শাশুড়ি খুব অত্যাচার করতো। এবং ওখান থেকে যখন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের পর শ্বশুর শাশুড়ি মানে বিশ্বজিতের বাবা মা ঘর থেকে বের করে দেয়। রিঙ্কি যখন বলে টাকার ব্যাপারে, যে টাকা দাও, কোথা থেকে ট্রিটমেন্ট হবে, তখন তার মা বাবা বলে আর কদিন বাঁচবে যে ট্রিটমেন্ট করব। তো বেশ ভালো। তারপর রিঙ্কি যা হোক করে টাকা যেটুকু সেভিংয়ে থাকে ওইটা নিয়ে ও ট্রিটমেন্ট করায়, এবং তারপরেই তো বলে ঘর ছেড়ে দাও। তারপরে রিঙ্কি তার গয়নাগাটি রাখে শাশুড়ি মায়ের কাছে, কিছু টাকা নেয় এবং সামথিং টাকা দেয়। গয়নাটা অনেক বড়,
তার তুলনায় টাকাটা খুবই কম। তারপরে রিঙ্কির বাবা 1,00,000 টাকা দিয়েছে। তারপর রিঙ্কি নিজের LICটা ভেঙে দিল। তারপরে যা গয়নাগাটি ছিল সেটাও বিক্রি করে দিল। এবং রিঙ্কি আমাকে বলল, দিদি ভাই আমার এখানে 3টে মেডিসিন দোকানেই বোধহয় 60-70 হাজার টাকা ধার, এটাও বলল। এবং ওর তো সব শেষ হয়ে গেছিল, যেটুকুন হয়তো গলার কানের পড়েছিল ওইটাও বিক্রি করে দিয়েছে। তো রইল তো কিছুই না। তো টাকাটা কোথার থেকে এলো? তাহলে ভাবো, ওই যে শাশুড়ি মা 25,000, এবারে রিঙ্কির বরের সেভিংয়ে হয়তো 30-35 হাজার, ওইটাই নিয়ে ট্রিটমেন্ট চালু হয়। তারপর তো ঘর থেকে বের করে দেয়। তারপরে ওর বাবা 1,00,000 টাকা দেয় লোন করে। তারপরে দেয় 25,000 টাকা। তারপরে রিঙ্কি LICটা ভাঙে। তারপরে রিঙ্কি গলার যেগুলো কানেরটা পড়েছিল পরপর করে বিক্রি করে। তারপরে অতন্ত এসছিল, সে 2,500 টাকা দিয়েছে। তারপরে অনেকে ওকে দেখে শেয়ার করার পর টুকটাক টাকা পেয়েছে। তো এইভাবেই চলছিল, করবেটা কি? কিন্তু ও কন্টিনিউ শ্বশুর শাশুড়িকে সবটাই জানাতে থেকেছে। এবং খুবই খারাপ বিহেভ। তারপরে যখন দলিল দিচ্ছিল না তখনও বলছিল, দিদি ভাই ওরা দলিল দিচ্ছে না, ছেলের নামে করেনি, মেয়ের নামে দান, মেয়েকে দান করেছে। আমাকে দিয়ে কথা বলালো, আমি কথা বললাম, দলিল দিল। হ্যাঁ, এবং রিঙ্কি শ্বশুর শাশুড়িকে আমি ভিডিও করে ব্লগ করে পাঠালাম এবং পার্সোনালও রিঙ্কিকে পাঠালাম যে ওটা তোর শ্বশুরবাড়িতে পাঠিয়ে দে, এরকম করে। তারপরে ভাইকে কি খাওয়ানো, এটা কর, ওইটা কর, সেটা কর, সবসময় কেয়ারিংয়ে রাখতাম। এগুলোরও একটা না আলাদা ভাগ থাকে। টাকাটা তো কোনো ব্যাপারই না। তারপরে সামনে কাঁদবি না, হ্যাঁ, সেজে গুজে থাক। তারপরে রিঙ্কিকে বলতে শুরু করলো সব নাটক, সব হেনা, সব তেনা, সব লিপস্টিক লাগিয়েছিস, নেল পলিশ লাগিয়েছিস। তাতেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসেছি। আমি এটা করি। এই ডিম্পির বেলা তো ডিম্পিকেও যদি কেউ কমেন্ট করে, আমি সঙ্গে সঙ্গে ব্লক করতে শুরু করে দিই। সেটা আমি নিষ্পাপ, আমি করি, আমার মধ্যে কোনো পাপ নেই। কিন্তু মানুষকেও এটা বুঝতে হবে, আমারও মন আছে, আমি একটা মানুষ, কোনো ফেক না। এবং যার নিঃশ্বাসকে বিশ্বাস নেই তারা আমাকে কেন বিশ্বাস করবে? কিন্তু আবার এদিকে দেখতে হয় আমার নিজেরটাও। তারপরে না সব কাজ না ঝট করে হয় না। এই যে রিঙ্কির ব্যাপারটা না 1টা বছর লেগে গেল পুরো। এই জিডি করা, FIR করা, সব কিছু করা। তো আমি এটাই বলবো, আর তো ভাইয়ের অবস্থা এই, তার বাবা মাকে তো খবর দেওয়া হয়েছে। তো বাবা মাকে নিয়ে আমি আর কি বলবো? যা বলার আগে তো আমি ফাটিয়ে ধামাকা ভিডিও ব্লগ ছেড়েছি। এবং ভাইও তখন যখন সুস্থ ছিল তখন আমাকে বলেছিল, দিদি ভাই যে তোমার মতন কেউ করবে না, টাকার জন্য বলছে না, সারাদিনে 50 বার ফোন করা, খাওয়ানো, কি খাওয়াচ্ছিস, এটা করবি না, সেটা করবি না, যতটুকু। এখন কি জানো, মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে না, নিজের কাজ বাগাবার পর তোমাকে ছেড়ে দেবে। আর যদি তুমি কাজ যদি না আমাদের কাছ থেকে যদি কেউ কাজ না বাগাতে পারে, তার পেছনে কিন্তু ঠিক ঢিলটা মারবে। কেন বলছি? যেখানে নিজের জন্মদাতা মা বাবা তারাই যদি নিজের সন্তানকে গলা টিপে মেরে দেয়,
মেরে দেয়, তা আমরা কে? আমরা চুনোপুটি, তাই না? আমি হয়তো লাইভ করেছি রিঙ্কিকে নিয়ে, ভিক্ষে চেয়েছি, হাজার হাজার ব্লগ করে ছেড়েছি, রিঙ্কি জানে, সব আছে স্ক্রিনশট আমার কাছে। হ্যাঁ, তারপরে রিঙ্কি এক একটা করে প্রেসক্রিপশান পাঠাচ্ছে, ওষুধের সব পাঠাচ্ছে, কোথায় কি পাওয়া যাবে মুখে বলছে, ভয়েস রেকর্ডিংও আছে, দিদি এটা দরকার, দিদি ওইটা দরকার। তারপরে যখন যে টাকাটা কন্টিনিউ পাঠিয়ে গেছি আমি, 500 হোক, 800 হোক বা 1800 হোক, যতটা থাকবে আমি অতটাই তো পাঠাবো। তো ওভারঅল আমি করে গেছি, এটা বলতে পারি। তো মনটা ওখানে খুব খারাপ হয়ে যায় যে কোন মানুষগুলোর জন্য কি করতে যাচ্ছি, যে করেও কথা শুনতে হচ্ছে। আজকে অনেক দিক থেকেই মনটা আমার খারাপ হয়ে গেছে, অনেক দিক থেকে, বিশ্বাস করো। যাই হোক, এখন একটাই বলবো, সবাই প্রে করো ভাই যেন ভালো হয়ে যায়, এবং ভালো হয়ে গেলে একটা মিরাক্কেল হয়ে যাবে। এবং আমি রিঙ্কিকে সকাল থেকে 4বার ফোনে কথা হয়ে গেছে। রিঙ্কি আমাকে বললো যে একটা ব্লগ করো, বলো, পাড়ার লোকরা এই বলছে সেই বলছে, তো বলুক, যাদের বলার আছে বলুক, কিছু করার নেই। তো রিঙ্কি খুবই ভালো মেয়ে, খুবই ইনোসেন্ট, এক একটা তথ্য আমার কাছে আছে A to Z। তোমরা প্লিজ প্রে করো ভাইয়ের জন্য, আর যে যতটা পারবে ডোনেট করো, ডোনেট করো, একটু খোঁজ নাও কল করে, এটাই অনেক, এটাই অনেক। আর যদি না পারো তাহলে ঠিক আছে, কমেন্টও করতে হবে না, কিছু পাঠাতেও হবে না, ঠিক আছে? সেটা তোমাদের উপরে। এতদিন 1 বছর তো ঝেললাম, তো এই 1 বছরে তো দেখলাম, রিঙ্কিও তো দেখলো যে কে কতটা করলো। তো এই কারণেই বলবো, শেষ পর্যায়ে একটাই আমার হাত জোড় রিকোয়েস্ট, 3 দিন হলো ভর্তি আছে, যে যতটা আমার ব্লগটাকে শেয়ার করো, এবং যে যতটা পারবে প্লিজ রিঙ্কিকে সাহায্য করো। আর এটাই বলবো, সো প্লিজ আমাকে নিয়ে কেউ যেন এটা না বলে যে সোমা মাইতি করেনি। সোমা মাইতির কাছে এক একটা প্রমাণ আছে, সোমা মাইতি যা করে দিয়েছে আশা করি বোধহয় অন্য কেউ করবে না। বা আমি এটাও বলবো, অতন্দ্রর থেকে আমি বেটার, ওর থেকে বেশি আমি করেছি, পদে পদে করে গেছি, পদে পদে আমি তার প্রমাণ রেখেছি। প্লিজ কখনো ব্যঙ্গ করবে না আমাকে নিয়ে, এটা আমার অনুরোধ রইল। আমি লোকের লুটি না, আমি লোককে লুটাই, গরিবদের সেবা করি, এটাই আমার কাজ। কিন্তু আমিও মানুষ, কোনো মেশিন না, আমাকেও আইডেন্টিফাই করতে হয়, তবেই গিয়ে গাই, ঠিক আছে? তো রিঙ্কির পাশে তোমরা থেকো, মনটা প্রচুরই খারাপ সেই জন্য। ব্যাস, এখানেই আমি এন্ড করে দেবো, আর কোনো লিটিগেশনে থাকবো না, দরকার নেই। শুধু দেখি ভাই কী হয়। খুব খারাপ লেগেছে আজকে আমি অনেকগুলো ভিডিও দেখে, সব বড় বড় মহারথী হয়ে গেছে, সব আগে থেকে সবাই জেনে বসে আছে। অশিক্ষিত তো না, কিছু কিছু কথায় বোঝা যায়। তো যাই হোক, এই বলবো। আর অর্ণবকে নিয়ে আমি সেকেন্ড ব্লকে আসছি, ঠিক আছে? টেক কেয়ার, বাই।